সুখ, দুঃখ, আনন্দ, আঘাত, অভিমান এ সমস্তই মনের এক একটা স্তর মাত্র। এক এক জায়গায় থাকার সময় এক এক ধরনের অনুভূতি। খুব চেষ্টা করলেও প্রথম দিকে এই জায়গা থেকে বের হয়ে আসার উপায় থাকে না। তখন সুখে বুকের ভেতর এক অদ্ভুত শান্তি মনে হয়, দুঃখে বুকের ভেতর চাপ ধরা কষ্ট মনে হয়। মনে হয় এক লহমায় সব উপড়ে ফেলে দিই। কিন্তু আঘাত তখন মজ্জায় ঢুকেছে, এত সহজে বের হবার উপায় তার নাই। কিছু মানুষ এই সবটা পার করে আসেন। তারা সাধারণ মানুষের মতো নয়। চোখের মণি দেখলেই সব হারিয়ে ফেলা একজন মানুষ মনে হয়। অন্ধকার ঘরের এক কোণে বসে থাকা মানুষটা আয়নার দিকে চাইতেও ভয় পায়। কথা বলতে ইচ্ছে করে না। সপাটে আঘাত করলেও ঠোঁটের কোণায় হাসি লেগে থাকে। জীবন থাকলেও জীবনের মধ্যে থাকতে ইচ্ছে করে না। চলে যাচ্ছে দিন, ব্যাস হয়ে গেল। আমরা সবটা পার হয়ে চুপ থাকতে শিখেছি রাজলক্ষ্মী। আমাদের দেশ থাকলেও বাড়ি নেই। ভোর রাতে উঠে রাস্তায় বের হই, সারাদিন হেঁটেই অনেকটা দূর চলে যাই, সন্ধ্যায় ফিরে আসি। কোথায় ফিরতে চাই তা জানি না, পাই টেনে নিয়ে আসে। কেউ ভালোবাসি বললেও চুপ করে থাকি। সেই ছেড়ে যাবে, সেই আঘাত করবে, তার থেকে চুপ থাকলেই ভালো হয়। নিস্তব্ধ মানুষ ভাদরের নদীর মতো। অভিমান টলটলে হলেও চোখ ফেটে জল আসে না। ওরা আসতে দেয় না। সব ঠিক আছে বলে দিয়েই চুপ করে থাকে। মনের ভিতরকার কথা বলতে ইচ্ছে করে না। কেউ বুঝবে তার আশা করা উচিত নয়, করলেও প্রতিকার নেই। আমরা একা থাকি। একা থাকতে গিয়ে দুঃখের ভারও কিনেছি নিজের মতো করে। এতটুকুতেই খুশি।